إلا الله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله সবাই বলেন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গত কয়েক বছর ধারাবাহিকভাবে আমাদের এই জামালপুর জেলার হিসাব করতে গেলে এলাকার মধ্যে সবচেয়ে কেটে খাওয়া মানুষ এই গ্রাম। এদের বেশি ইনকামও নেই, কিছু নেই, কিন্তু তাদের ভিতরে একটা আন্তরিকতা আছে। এই আন্তরিকতার কারণে ধারাবাহিক ভাবে আজকে কয়েক বছর মাহফিল করে যাচ্ছেন। এই বছরও সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের এই বাইতুল শরফ কমপ্লেক্সের স্বনামধন্য সুযোগ্য সুপার হুজুর মহোদয়। আজকে মাহফিলে আগত সম্মানিত উলামায়ে ইকরাম, ওয়াইজিনে ইকরাম, এলাকার মুরব্বীগণ, জামালপুর জেলার নারী পুরুষ যারা যেখানে আছেন সকলকে দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমি সব সময় মসজিদে আমার কথা শুনেন, আমি ওয়াজ না করলেও চলতো। যার কথা প্রতিদিন শুনে তার কথা শুনলে এত ভালো লাগে না। আজকে যে কথাটি বলবো, এই কথাটি আমি মসজিদে কয়েকবার বলেছি। বাংলাদেশের একটি রাজধানী আছে, আছে নাকি নেই? রাজধানীর নাম হলো ঢাকা। মানুষের শরীরেও একটি রাজধানী আছে। মানুষের শরীরের রাজধানী এটা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীর ঠিক হয়ে যায়। আমাদের শরীরের বাহিরে বিভিন্ন রোগ হয়, রোগ ছোট রোগ হয়, বড় রোগও হয়। ছোট রোগ হলে এগুলো চিকিৎসা করে মানুষ ভালো হয়ে যায়। আবার কিছু রোগ আছে যেগুলো হলে মানুষকে অপারেশন করে কাটতে হয়। এই রোগগুলো হলে অনেক সময় মানুষ মারা যায়। এই রোগের নাম প্রায় মানুষ জানে, এগুলোর নাম ক্যান্সার রোগী, এই রোগী, সেই রোগী, অনেক রোগী আছে। তো বাহ্যিক শরীরে যে রকম মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেটার চিকিৎসা করতে হয়। চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। বর্তমান ক্যান্সারের চিকিৎসা করলে ভালো হবে সেই রকম ওষুধ আবিষ্কার হয়ে গেছে 2025 সালে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষের বাহিরে যেরকম অসুখ হলে তার চিকিৎসা করতে হয়, মানুষের ভিতরেও রোগ হয়। মানুষের ভিতরেও কি হয়? রোগ হয়। এটা শরীরে রোগ হয় না, এটা শরীরের রাজধানীতে রোগ হয়।
যেই রাজধানীতে রোগ হলে এটারও চিকিৎসা করতে হয়। যদি এটার চিকিৎসা না করে তাহলে তার মানুষ বেঈমান হয়ে মারা যায়। যেই রকম মানুষের শরীরের বাহিরে কিছু রোগ আছে, যেই রোগ হওয়ার পরে মানুষ চিকিৎসা না করলে মারা যায়, মানুষের শরীরের রাজধানীর মধ্যেও এমন কিছু রোগ আছে যে রোগগুলোর চিকিৎসা না করলে মানুষ বেঈমান হয়ে মারা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله। আল্লাহর নবী ইরশাদ করেন, শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরা যদি ঠিক হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীর, মানুষের বাহ্যিক আর ভিতরের যত আমল আছে সবগুলো ঠিক হয়ে যায়। এটা যদি ঠিক হয়ে যায়, মানুষের সমস্ত আমল ঠিক হয়ে যায়। মানুষকে আর বলতে হয় না আজান দিছে নামাজ পড়তে যাও, এটা বলতে হয় না। ফজরের আজান দিছে ঘুমতে উঠে মসজিদে যাও, এটাও বলতে হয় না। মানুষকে টকাইও না, এটাও বলতে হয় না। মানুষের উপর জুলুম করিও না, এটাও বলতে হয় না। মানুষকে মাফে কম দাও না, এটাও বলতে হয় না। আরেকজনের প্রতি করো না, এটাও বলতে হয় না। কারণ তার মূল ঠিক হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যায়। বাংলাদেশের রাজধানী যদি ঠিক হয়ে যায়, সুন্দর চলে, সারা বাংলাদেশ সুন্দর চলবে। রাজধানী যদি কোনো বিশৃঙ্খলা শুরু হয়, সারা বাংলাদেশে কোন জায়গায় শান্তি। আল্লাহর নবী বলেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লাহ, শরীরের সেই গোস্তের টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পুরো শরীর দ্বারা যত কাজ করে সমস্ত কাজ সুস্থ এবং সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহ, আল্লাহর নবী বলেন, এই গোস্তের টুকরাটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচন ধরে, তাহলে তার সমস্ত শরীরও নষ্ট হবে, তার সমস্ত আমলও নষ্ট হবে, তার পুরো জীবনটাই নষ্ট হবে। মানুষ হিসাবে দুনিয়া থেকে কবর দিলেও তার কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এরপরে আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর নবী বলেন সেই জিনিসের নাম হলো কলব। এই জিনিসের নাম কি? কলব। মানুষের অন্তর যদি ঠিক হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তার পুরা লাইফ ঠিক হয়ে যাবে। তার ব্যবসাও সুন্দর চলবে, তার পরিবারও সুন্দর চলবে, তার দুনিয়াও সুন্দর চলবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের সমস্ত কিছুর সমস্যার মূল সমস্যা হলো আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আমাদের পোশাক ঠিক আছে, দিন দিন সুন্দর হচ্ছে, আমাদের মসজিদ দিন দিন সুন্দর হচ্ছে, আমাদের সমাজের আয়োজন সুন্দর হচ্ছে, দিন দিন আমাদের সব কিছু সুন্দর হচ্ছে, কিন্তু আমাদের মূল যে জিনিস কলব, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর ওয়ালিরা বলেন, কলব সাকির দে মুঝে और रोने की दुआ दे ताकि मैं रोता रहूं रे रज़ा की वास्ते। আল্লাহ আমাকে একটা কলব দাও, যে কলব আপনাকে স্মরণ করে, যে কলব আপনার কথা মতো চলে, যে অন্তর আপনার বিরুদ্ধে করতে মন চায় না, যে কলব সব সময় আল্লাহর হুকুম মানার জন্য বসে থাকে, এইরকম একটি কলব জাকির দাও। মানুষের কলব যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়। এই জন্য আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহু বলে, তখন আল্লাহু বলার সাথে সাথে সেই কলব থেকে আল্লাহর সেই রোশনি, আলো চোখের মধ্যে গিয়ে চোখ থেকে একসাথে পানি পড়তে থাকে। আল্লাহ বলার জিকিরের কারণে আল্লাহর আরশের সাথে সম্পর্ক হয়। আর চোখের পানি যখন বের হয়,
তখন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। কলব জাকির দে মুঝে और रोने के दो आंख दे ताकि मैं रोता रहूं तेरे रजा की वास्ते। আজকে মানুষের জিকিরও নেই, সবর ফানিও নেই। সকালবেলা উনি দেখবেন পুরো এলাকা মারা গেছে মানুষের মতো। এক সময় প্রতিটা বাড়িতে যারা বুড়ো মানুষ আছেন প্রত্যেক বাড়ি থেকে সকালে কোরআনের আওয়াজ বের হইতো। হতো না কি হতো না? বলেন হতো না কি হতো না? মা বোনরা কোরআন তেলাওয়াত করত, এশারের নামাজ পড়ার পরে তাসবিহটা নিয়ে তাসবিহ পড়ত, ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো। মহিলারাও যাই নামাজে বসা থাকতো। এখন প্রতিটা বাড়ি মরা ঘরের মতো হয়ে গেছে। সকালও কোরআনের তেলাওয়াত নাই, মাগরিবের পরও কোরআনের তেলাওয়াত নাই। সব সময় মানুষের ঘরে গান আর গান, গান আর গান। কারণ হলো আমাদের কলম নষ্ট হয়ে গেছে। কলমের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যতক্ষণ আসবে না, আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত সেই কলমটা হলো মৃত একটি কলম। কলম শান্তি পাবে, কলম জিন্দা হবে কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? আল্লাহ পাক বলেন আলা তাতমাইন্নাল আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। কলবের রোগ ঠিক হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কলব যদি ঠিক হয়ে যায়, আপনার কলব আপনাকে আযান দেওয়ার পর বলবে এই কলব চলো মসজিদে যাই। এখন ডাক দিছে আল্লাহ তাআলা, এখন ডাক দিছে রব্বুল আলামিন। যে রব্বুল আলামিনের প্রয়োজন হবে কবরে, যে নামাজের প্রয়োজন হবে কবরে, যে নামাজের প্রয়োজন হবে কবরে, যে কবর মানুষকে ডাকি ডাকি বলে। মানুষ যখন কবরস্থানে দিয়ে যখন হাঁটি যায়, মানুষ যখন মানুষকে কবর দিতে যায়, তো কবর মানুষকে ডাকি বলে। কি বলে জানেন? হাদিস শরীফ আছে, আল্লাহর রাসূল বলেছে এই মানুষ তুমি তোমার বাবাকে কবর দিয়ে যাচ্ছ, তোমার মাকে কবর দিয়ে যাচ্ছ, তোমার ছোট সন্তানকে কবর দিয়ে যাচ্ছ, পাড়া প্রতিবেশী অনেক মানুষকে কবর দিয়ে যাচ্ছ। তুমিও কিন্তু একদিন আমার কবরে আসবা। আমার কবরের পরিচয় তুমি জানি রাখো। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একা একা ঘর। আনা বাইতুজ যুলমাতি, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুদ দুর, আমি হলাম কীট পতঙ্গের ঘর। এই কবরের মধ্যে তোমার কোনো সাথী থাকবে না। দুনিয়ার মধ্যে কলবকে যদি বানিয়ে আসতে পারো, তাহলে এই কলব তোমাকে কবরের মধ্যে আলোকিত করে দিবে। আর কলবকে যদি নষ্ট করে আসো, আল্লাহর ভয় অন্তরে না থাকে, আজান দিছে টিভিটা বন্ধ করতে মন চাই না, আজান দিছে তাসকেলা থেকে উঠতে মন চাই না, আজান দিছে আড্ডা থেকে উঠতে মন চাই না, রাজনৈতিক গল্প করতে এটাকে আজান দিলে কেউ ডাকতে বলে তুমি যাও আমি আসতেছি। বলি নাকি বলি না? বলেন বলি নাকি বলি না? এখন তো এমন মানুষও বের হয়েছে, মানে এখন নির্বাচন পর্যন্ত আজান দিলেও টিভি বন্ধ করা যাবে। এরকম মানুষও তো এখন সমাজে তৈরি হয়েছে। তারও যদি প্রশ্ন করি এই নির্বাচন তোমার কি জান্নাতে দিবে নাকি জাহান্নামে? কত বড় স্পর্ধা! মারবানে কোনো মানুষ দলে তোমার কি কবরে জান্নাতে দিবে জাহান্নামে দিবে? এই জন্য অন্তরকে বানাইতে হবে। অন্তর যদি ঠিক হয়, তাহলে প্রত্যেকটা মানুষ, দুনিয়ার কেউ কাকে কিছু বলতে হবে না। স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। কারণ প্রত্যেক যার অন্তর ঠিক হয়ে যাবে, সে বুঝতে পারবে আমাকে কবরে এটা জবাব দিতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা শরীফের মিম্বরে দাঁড়াইছেন। দাঁড়িয়ে সমস্ত মদিনার মানুষকে ডাকি বললেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। এই দুনিয়ার মানুষ,
তোমার হিসাবটা তুমি করো, তোমার জীবনকে সাজাও। ওয়াতাযায়্যানু লিল গরজিল আকবারি, তোমার জীবনকে সাজাও। তোমার জীবনকে কেন সাজাইবা? কিয়ামতের দিন এই জীবনকে যে যত সুন্দর করে সাজাইবে, কিয়ামতের দিন সে তত সুন্দর করে সাজগোজ করে আল্লাহর দরবারে হাজির দিবে। যে নাকি দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজাবে, কিয়ামতের মাঠে যখন যাবে সমস্ত মানুষ হিসাবে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক যার কলব ঠিক হয়ে জীবনকে সাজাইলো তার কোনো হিসাব হবে না। ওয়াইন্নামা ইয়াখিফুল হিসাব, হযরত ওমর বলেন যে মানুষের হিসাব হালকা হয়ে যাবে যে নাকি দুনিয়াতে তার জীবনকে সাজিয়ে দুনিয়া থেকে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষকে আমলনামা যা দিবে, আমরা যে বলছি আমরা সবাই জান্নাতে যাব, আমাদের আমলের সমস্ত আমলনামা আল্লাহ তাআলা দিবেন আমাদের অন্তর থেকে। এটাই হলো রাজধানী। রাজধানী ঠিক হলে আমল যদি ছোট হয় তাহলে সেইটাই জান্নাতে যাওয়ার জন্য কাফি হয়ে যাবে। এই যে নুরানি মাদ্রাসায় পড়াই, কি পড়াই? قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل, অন্তরকে বানিয়ে আমল করো, তোমার অল্প আমলেই নেজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واجسادكم ولكن ينظر الى قلوبكم। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তোমার চেহারা দেখবে না, শরীর দেখবে না, কত মোটা শরীর সেটা দেখবে না, কত সুন্দর চেহারা সেটা দেখবে না, বরং আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে দেখবেন। অন্তর যদি সুন্দর হয়, পরিষ্কার হয়, আল্লাহ তাআলা সেই অন্তরের বিনিময়ে ছোট্ট একটা টাকা দিয়েছেন, 1 টাকা, তার বিনিময়ে আল্লাহ তাআলা 1 কোটি টাকার সওয়াব তাকে দান করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ইন্তিকাল হওয়ার পরে একজন তাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি তো আল্লাহর নবীর দরবারে বেশি বেশি সময় দিতা, আল্লাহর নবীর দরবারে তুমি বেশি বেশি সময় দিতা, সবচেয়ে বেশি হাদিস তোমার থেকে বর্ণিত হয়েছে, আমাকে এমন একটি হাদিস বলো যে হাদিসটি তুমি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছো, কোন মাধ্যম ছাড়া শুনো নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন। জবাব দেওয়ার পরে জবাব দেওয়ার জন্য রেডি হলেন, রেডি হয়ে হাদিসটা বর্ণনা করবেন। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু হুরায়রা আবার হুঁশ হলেন, হুঁশ হওয়ার পরে আবার বলতে চাইলেন ক্বালা রাসূলুল্লাহ বলার সাথে সাথে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে পড়ে গেলেন এবং আবু হুরায়রা কান্না করতে করতে বেহুশ হয়ে আবার পড়ে গেলেন। আবার হুঁশ হলেন, আবার বলতে চাইলেন, আবার বলা শুরু করার সাথে সাথে তিনি বেহুশ হয়ে কান্না করতে করতে পড়ে গেলেন। এরপরে আবার হুঁশ হয়ে হাদিসটা বললেন। হাদিসের অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক 3 প্রকারের মানুষকে ডাকবেন। 3 প্রকারের মানুষ দিয়ে উদাহরণ দিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারা কষ্ট করে এরকম 3 প্রকারের মানুষকে ডাকবেন। এদের মধ্যে প্রথম হলো আলেম, একজন আলেম কিছু আলেমকে ডাকবেন। একজন আলেমকে ডাকি বলবেন এদিকে আসো, এদিকে আসো। কিয়ামতের মাঠে ডাকি বলবে তুমি দুনিয়ার মধ্যে যে ইলম অর্জন করেছো, যে ইলম তুমি শিখেছো, কেন শিখেছো বলো তো? বললেন আমি দুনিয়াতে ইলম শিখেছি রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন না না না, তুমি যা বলছো মিথ্যে কথা বলছো। তুমি দুনিয়াতে লেখাপড়া করেছো মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় ইমাম বলে, মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে।
এই নিয়ত তোমার অন্তরের মধ্যে ছিল, তোমার নিয়তকে তুমি নষ্ট করেছো। আমি আল্লাহর জন্য তোমার নিয়ত ছিল না। তোমাকে দুনিয়াতে মানুষ বড় আলেম বলেছেন, বড় ইমাম বলেছেন, বড় মুহাদ্দিস বলেছেন, বড় বক্তা বলেছেন। আজকে আমার জন্য করো নাই। তোমার লেবাস পোশাক সব কিছু ঠিক ছিল, অন্তরের মধ্যে বিষ ছিল, এই জন্য তোমার আমল কবুল করি নাই। ফেরেশতাদেরকে ডাকি বলবেন, একে ওফুত করে জাহান্নামে টেনে নেই, জাহান্নামে নিয়ে যাও। বলুন তো এখানে সমস্যা কি? তার তো সব ঠিক আছে, কিন্তু অন্তর ঠিক ছিল না, নিয়ত ঠিক ছিল না, বিদায় আল্লাহ তাআলা এত বড় আলেমকে ডেকে জাহান্নামে নিয়ে যাবেন। এরপরে আরেকজনকে ডাকবেন, ডাকার পরে সেই ছিল মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। সারা পৃথিবীর মানুষ তাকে শহীদ বলে বলে স্লোগান দিয়েছেন, তার নামের সাথে শহীদ লিখেছেন। আল্লাহ পাক তাকে ডাক দিবে, আমার কাছে কি আমল নিয়ে এসেছো? বললেন, রব্বুল আলামিন, আমরা শহীদ হয়েছি আপনার রাস্তায়। আল্লাহ পাক বলবেন, তুমি শহীদ হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ঠিক ছিল না। কারণ তুমি শহীদ হয়েছো মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বীর বলে, মানুষের সুনামের জন্য করেছো। সেই জিনিস তো তুমি দুনিয়ার মধ্যে প্রতিদান পেয়েছো। আজকে আমার নিয়ে আমার খুশি করার জন্য যেহেতু কাজ করে নাই, আমি তোমার সেই জিহাদকে কবুল করি নাই, বরং আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে একজন মালদার লোককে ডাকবেন, যিনি বেশি বেশি দান সদকা করতেন। তাকে ডাকে জিজ্ঞেস করবেন, কেন দুনিয়ার মধ্যে এত সম্পদ মানুষকে দিয়েছ? আমার কাছে কি নিয়ে এসেছ? বলবেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এই কাজ করেছি। আল্লাহ পাক বলবেন, কেন করেছ? বলবেন, রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিথ্যা কথা, মিথ্যা কথা, তোমার নিয়ত ঠিক ছিল না। তুমি এই কাজটি করছো মানুষজন তোমাকে দানবীর বলে, মানুষজন নির্বাচন আসলে তোমাকে বলতে, মানুষজন তোমার আলোচনা সমালোচনা দোকানে দোকানে করে। মানুষ যখন তোমার এই সুনামটা করে, মানুষ যখন তোমাকে মারহাবা বলেছে, তখন তোমার অন্তরের মধ্যে খুব খুশি লাগতো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, এই জন্য তোমাকেও আজকে আমি আল্লাহ ফায়সালা করলাম, তোমার আমল কবুল করে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। এত কষ্ট করার পরও এই 3 শ্রেণীর মানুষ জাহান্নামে কেন যাবে? বলেন, নিয়তের গন্ডগোলের কারণে। কিসের কারণে বলেন তো ভাই? নিয়তের গন্ডগোলের কারণে। এই জন্য আমার নিয়তকে বানাইতে হবে। আমাদের নিয়ত ঠিক নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসতে হবে। আল্লাহ পাকের জন্য কোরআন শরীফে বারবার ডাকি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আমাদের আল্লাহ নারাজ হয় যে কাজগুলো আছে সেগুলো ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, আমাদের মধ্যে এমন কিছু ভাইরা আছেন যারা নাকি সারাদিন কষ্ট করে, সারাদিন মাছ মারে, সারাদিন ব্যবসা করে, কিন্তু এমন কিছু কাজ করে যে কাজগুলো করার কারণে তাদের আমলনামা সবগুলো নষ্ট হয়ে যায়। এর মধ্যে একটি কাজ হলো সহজ কাজ, যেটাকে আমরা আমরা গুনাহ মনে করি না, অপরাধও মনে করি না। সেটা হলো কি? জুয়া খেলা। এরকম কাজ আছে নাকি নাই? বলেন, সবাই একটু কথা বলেন, আছে নাকি নাই? অনেক সচেতন মানুষরা জুয়া খেলা খেলে। জুয়া খেলার অনেক পদ্ধতি এখন। মানুষ বসে বসে জুয়া খেলে, মানুষ বসে বসে জুয়া খেলে, খাই নাকি খাই না? নৌকার মধ্যে বসে বসে খেলে, জাল মারতেছে এখানে সাইডজন সাইড দিকে বসে খেলে, আবার ক্যালামবোর্ড বসে বসে খেলে, আবার হাঁটতে হাঁটতেও করে। এইরকম বিভিন্ন পদ্ধতিতে জুয়া খেলে। খেলে নাকি খেলে না? বলেন, খেলে নাকি খেলে না? জুয়া খেলা কি ভালো মানুষের কাজ নাকি খারাপ মানুষের কাজ? আপনারা বলতেছেন, কিন্তু আমি বলতেছি না। বলেন, ভালো মানুষের কাজ নাকি খারাপ মানুষের কাজ?
আল্লাহ পাক বলেছেন জুয়া খেলা এটা শয়তানের কাজ। আরেকটা কাজ করে মানুষ বসে বসে শখের বসে, অনেকেই নিশার বসে, অনেকেই মদ পান করে, ট্যাবলেট খায়, মদের পরিবর্তে বিভিন্ন ট্যাবলেট এখন বের হয়েছে, এগুলা খায়। এইরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? সারাদিন গাড়ি চালাইছে কষ্ট করে, ডেলি কাজ করছে। শোনা যায় এমন কিছু মানুষ আছে যারা 300 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনে আনে, অথচ সেই কোনটার ভাড়া দিতে পারে, অথচ সেই মার জন্য ওষুধ আনতে পারে, বাবার জন্য ওষুধের টাকা দিতে পারে না, নিজের সন্তানের বেতন দিতে পারে না, নিজের বউর ওষুধের খরচ চালাই না, কিন্তু নিজে নিজে প্রত্যেক দিন বিকাল হলে 300 টাকা, 250 টাকা, 350 টাকা, 400 টাকা খরচ করে এমন একটা জিনিস খায় যে জিনিসের কারণে নিজের জীবনটাও নষ্ট হয়, নিজের ছেলে সন্তানদের জীবনও নষ্ট হয়, পরিবারের সম্মানও নষ্ট হয়, দুনিয়ার সব কিছু নষ্ট হয়। এইরকম একটা জিনিস খাই না কি খাই না? কথা বলেন না সবাই, খাই না কি খাই না? এটার নাম হলো নিশা। এই যারা নিশা করে এরা কি ভালো মানুষ? বলেন না, এটা কি ভালো মানুষ? কোরআন শরীফ বলতেছে এটা হলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল খামারু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মদ আর জুয়া, এই ছাড়া আরো দুইটা জিনিস বলেছেন, এই চারটা জিনিস হলো নাপাক কাজ। রিজসুম নাপাক, পাক না নাপাক? কথা বলেন সবাই, পাক না নাপাক? যারা মদ খায়, ট্যাবলেট খায়, নিশা করে, এটা পাক না নাপাক? ফিসার গুলো বলতেছে না, কিন্তু ফিসার যারা এরা বলতেছে না, বলেন বলেন, পাক না নাপাক? কোন মুসলমান কি নাপাক জিনিস খাইতে পারে? আমি বলতেছি না নাপাক, কোরআন বলতেছে। আল্লাহ পাক এরপরে বলেন রিজসুম, যে নাপাক, মিন আমালিশ শাইতান, এই মদ পান জুয়া এটা হলো শয়তানের কাজ। কোন মুসলমান শয়তান হইতে পারে না, বরং আল্লাহ তাআলা বললেন মুমিন হলো আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিন হলো আল্লাহর বন্ধু, আল্লাহ মুমিনের বন্ধু। আল্লাহ তাআলা কোন মুমিনকে দিয়ে নাপাক জিনিসও পান করাই না এবং না শয়তানের কাজও করাই না। সুতরাং কোন মুমিন শয়তানের কাজ করতে পারে না, কোন মুমিন নাপাক কাজ করতে পারে না, নাপাক জিনিস খাইতে পারে না। যারা নাপাক জিনিস খায়, যারা শয়তানের কাজ করে, নাপাক কাজ করে, এরা মুমিন হতে পারে না। ঠিক নাকি বেটি? এজন্য আমরা যারা এই মাঠে আছি আজকে, আমি প্রত্যেক ভাইকে বলবো আল্লাহ আমাদের সামনে আছে নাকি নাই? সবাই বলেন, পিছনে যারা তারা বেশি বলেন আল্লাহ আমাদের সামনে আছে নাকি নাই? আল্লাহ আছে, সবাই বিশ্বাস করি? হাত তুলুন তো, কে কে বিশ্বাস করি? আল্লাহু আকবার। হাত নামান সবাই। যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি জামালপুর এলাকার মানুষ, এই জামালপুর টেলার মানুষ যারা আছে প্রত্যেক ভাইকে বলবো, আমি গর্ব করি, সারা বাংলাদেশে বলি, যেখানে দেশ সেখানে বলি, গাতেছড়া আগের গাতেছড়া নাই। গাতেছড়া এক সময় রাস্তাঘাটও জুয়া খেলা খেলতো, রাস্তাঘাটও অনেকে নিশা করতো। এখন এইরকম সাহস কে করে না? কি করে না? কথা বলেন, করে না কি করে না? অনেকেই অন্য জায়গা থেকে এসেও জামালপুর টেলার বিভিন্ন কোনায় বসে বসে জুয়া খেলা খেলতো। এখন সাহস করে না কি করে না? করে না। কেন করে না বলেন তো? আমরা নিজেরাই ভালো হয়ে গেছি। আমি ভালো হয়ে গেলে আমার সাথে, আমার কাছে কেউ খারাপ মানুষ আসতে বলেন, আমি যদি ভালো হয়ে যাই আমার কাছে কোনো খারাপ মানুষ আসতে। যেহেতু আমরা জামালপুর টেলার মানুষ এখন ওয়াজ মাহফিলের দিকে ধাবিত হয়ে গেছি, প্রতি বছর ওয়াজ মাহফিল করতেছি, তাহলে এই সমাজে
এইরকম সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী যত কাজ আছে, এইরকম কোন কাজ অন্য এলাকার কোন মাস্টুস এসেও যদি করতে চাই, আমরা কি করতে দেব? বলেন, আমরা কি করতে দেব? আমি আপনাদেরকে ওয়াদা করতে বলবো না, কিন্তু আল্লাহ যেহেতু আছে, আপনারা বলছেন, আল্লাহকে আমরা বিশ্বাস করি না কি করি না? আমরা যা কিছু করি আল্লাহ দেখে না কি দেখে না? তা আজকে মনে মনে আমাদের অন্তর্গতও আল্লাহ দেখে। প্রত্যেক সদস্য এই গ্রামের আমরা প্রত্যেক আল্লাহর সাথে ওয়াদা করি, ইয়া আল্লাহ আজকে থেকে আমরা তো এই কাজে জড়িত হব না, এই কেনও না, জাল মারতে গেলেও না, ট্যাক্সি চালাইতে গেলেও না, হোন্ডা চালাইতে গেলেও না, কোন জিনিসই না। কেউ ভুল পথে আসতে চাইলে তার হাতে ধরি, পায়ে ধরি, তাকে সংশোধন করার ব্যবস্থা করব। অন্য কোন এলাকার মানুষও আমার গ্রামে আসি, আমার গ্রামের সুনাম নষ্ট করতে পারে, এইরকম কাজ করতে দিব। আবার ছোট হয়েছে কিন্তু সেই রকম কোন কাজ করতে দিব না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি আরেকটা ঘটনা বলি শিক্ষার জন্য, আপনাদেরকে শেষ করছি। আমার ভাইরাম, ইতিহাসের পাতায় একজন আল্লাহর ওয়ালি আছে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি প্রথম যুগের মধ্যে মদ পান করত, কিন্তু তিনি আল্লাহর ইশারায় আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন, বিশ্ববিখ্যাত ওয়ালি হয়ে গেছেন, এবং তিনি ভারতবর্ষের মধ্যে এসেও ইসলাম প্রচার করেছেন। মালিক বিন দিনার এত জঘন্য মানুষ ছিল, প্রত্যেক দিন রাত্রে মদের বিরাট একটা গ্লাস নিয়ে, বোতল ভরে মদ নিয়ে টেবিলের মধ্যে বসে বসে মদ খাইত। প্রতিদিন মদ খাইত, প্রতিদিন মদ খাইত। তার মৃত্যুর আগ পর্যন্ত এক সময়ে তার একটা মেয়ে হয়েছে, মেয়ের বয়স 2 বছর হয়েছে। সেই যখন মদের বোতল নিয়ে বসত, মেয়েটি প্রতিদিন আসি ডিস্টার্ব করত, কিন্তু মেয়েটি ছোট হওয়ার কারণে তাকে কোনোদিন ধমক দেয় নাই। এইরকম একদিন হতে হতে 2 বছর পর মেয়েটি মারা গেছে। মেয়েটি মারা যাওয়ার কারণে মালিক বিন দিনার মনের মধ্যে খুব ব্যথা পাইল। মালিক বিন দিনার সব রাতের রাত্রে, কত জঘন্য মানুষ দেখেন, সমস্ত মানুষ সব রাতের দিন মসজিদে গেছে। মালিক বিন দিনারের মদ খাওয়ার টাইম যেহেতু এশারের পর, এই জন্য সব রাতের দিনও সে মসজিদে যায় নাই, বরং ঘরের মধ্যে মদ পান করার জন্য বসে রইল। মদ পান করবে, মদ পান করে, মদ পান করার পরে ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন মালিক বিন দিনার, হাসরের মাঠ কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার ভাইরা ভালো করে শুনেন, আমার ভাইরা যারা জুয়া খেলেন শুনেন, যারা খারাপ নিশা আছে শুনেন, যারা নাকি এরকম বিভিন্ন সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী কাজ আছে শুনেন। মালিক বিন দিনার জঘন্য একজন মানুষ, স্বপ্নের মধ্যে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে মালিক বিন দিনার দেখতেছে তাকে একটি সাপ দৌড়াইতেছে, দৌড়াইতে মালিক বিন দিনার বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। হঠাৎ সামনে একটি পাহাড় পাইল, পাহাড়ের মধ্যে মালিক বিন দিনার উঠলো। উঠার পরে দেখতেছে সেখানেও জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাপ তাকে দর্শন করতে চায় বারবার, দর্শন করতে চায় বারবার। মালিক বিন দিনার ভয়ে এমন অবস্থায় হয়ে গেছে, গর্তের মধ্যে এখন পড়ে যাবে। এই অবস্থায় মালিক বিন দিনারকে হঠাৎ অদৃশ্য একটি ডাক দিল, তুমি সামনের দিকে যাও, আরেকটু যদি 19-20 হয় তুমি পড়ে যাইবা, একটু সামনের দিকে যাও। সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, দৌড় দিল, সাপ কিন্তু তার পিছে ছাড়ে না। আবার দৌড়তে আরেকটি পাহাড় পাইল। পাহাড়ের মধ্যে উঠার পর সে কোন দিকে যাবে, কি করবে বুঝতে পারতেছে। আবার অদৃশ্য একটি ডাক দিল। যে অদৃশ্য ডাক দিলে দেখা যায় সাদা কাপড়ওয়ালা একজন বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ। সে বলল, হে দুর্বল ভাই, তুমি তো আমাকে ডাক দিচ্ছ বারবার, কিন্তু আমাকে সাপ থেকে বাঁচাইতে পারতেছে না। বলতেছে আমার ভিতরে শক্তি নাই তোমাকে বাঁচানোর জন্য, তুমি সামনে যাও।
ওই পাহাড়ের ভিতরে একটা ঘর আছে, জিনিস আমানত রেখে আসছো, সেই রকম কোন আমানত আছে নাকি? আমানত যদি পাও, সে আমানত তোমাকে বাঁচিয়ে ফেলবে। সেই ঘরের মধ্যে ঢুকলো, দরজায় ঢুকার পরে দেখলো সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নাবালক শিশুরা সেখানে কোরআন তেলাওয়াত করছে। মালিক বিন দিনার তাদেরকে বলল, আমাকে একটু বাঁচাও, আমাকে সাপ তো দৌড়াইতেছে, আমি বাঁচতে পারতেছি না, বাঁচাও। এরকম দৌড়তে দৌড়তে হঠাৎ দেখে মালিক বিন দিনারের যেই শিশু, 2 বছরের শিশু কন্যা সন্তানটি মারা গেছে, সেটাও সেখানে আছে। সে দৌড়ে আসলো, দৌড়ে আসে মালিক বিন দিনারের হাত ধরলো, বললেন, হে ভাইরা, এটা হলো আমার বাবা। সকল বলেন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার নিজের মেয়েকে বলল, আমাকে সে সাপ ঘুরাইতেছে। মালিক বিন দিনারকে হাতে ধরে সাপকে ইশারা করলো, সাপ পিছনে চলে গেল। এরপরে মালিক বিন দিনারকে সে মেয়ে আশ্রয় নিয়ে সেখানে বসাই রাখলো। কিছুক্ষণ পর নিজের মেয়েকে জিজ্ঞাসা করলো, মা বলতো, আমাকে যে সাপ ঘুরাইলো এটা কি? বললেন, বাবা, সেটা হলো আপনার আমলনামা, সেটা হলো আপনার আমলনামা। দুনিয়ার মধ্যে গুনাহ করতে 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 সেই গুনাহটি সাপে রূপান্তর হয়েছে। আপনি বেশি গুনাহ করার কারণে আপনার সাপটিও শক্তিশালী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যে যত বেশি গুনাহ করে তার আমলনামা তত বেশি নষ্ট হয়ে যায়। দুনিয়ার মধ্যে পুরা বছর, এমনকি সব রাতের দিন পর্যন্ত আপনি নেশা করার কারণে আপনার আমলটা এত শক্তিশালী হয়ে গেছে, এই আমলনামা সাপ থেকে বাঁচানোর শক্তি কারণে। মেয়েকে জিজ্ঞেস করলো, মা, যে সাদা কাপড় পরা বৃদ্ধ মানুষ আমাকে বারবার সতর্ক করেছে, সেই কে? মেয়ে বলল, সেটা হলো আপনার আমলনামা। দুনিয়াতে আপনি কিছু কিছু ভালো কাজ করেছিলেন, এই ভালো কাজ খুব নগণ্য ছিল, এজন্য সেই ভালো কাজটা খুব দুর্বল হয়ে গেছে। আপনার ভালো কাজটি দুর্বল হওয়ার কারণে, আপনার পাপগুলো সাপটা শক্তিশালী হওয়ার কারণে, সেই দুর্বল আমল নামাটি ওই দুর্বল শক্তিশালী এই সাপ থেকে বাঁচানো সম্ভব হয় না। বুঝেন? আপনি এখন নিজের বিবেককে চিন্তা করেন। এরপরে বললেন, মা, তুমি এখানে কেন? বললেন, বাবা, আমি এখানে একা না, আমাদের মতো যত শিশু না বালক অবস্থায় মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শিশুদেরকে এই জায়গার মধ্যে জায়গা দিয়েছেন। আমরা কিয়ামত পর্যন্ত এখানে কোরআন শরীফ পড়তে থাকবো। আর আমাদের মা বাবা যদি কেউ এখানে আসে, আমরা তাদেরকে কোরআন তেলাওয়াতের উসিলায় এবং আমরা শিশু অবস্থায় মারা যাওয়ার কারণে আমরা সুপারিশ করি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এখান থেকে বোঝা যায়, আপনি যদি আপনার সন্তানকে কষ্ট করে কোরআন শিখান। আমার ভাইয়েরা অনেকে আছে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা ছেলের বেতন, এজন্য নুরানিতে ভর্তি করার পরে 1-2 মাস পরে নিয়ে আসে, পড়াবো না। দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন, এই টাকাগুলো আপনার কি কাজে আসবে আমিও জানি না, আপনিও জানি না। কিন্তু সন্তানের জন্য নুরানি মাদ্রাসায় পড়ার সময় মাসে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 100 টাকা, 150 টাকা যে বেতন দিবেন, কোরআন শিখার কারণে, ওই সন্তান কোরআন তেলাওয়াতের কারণে আপনি কবরের আযাব থেকে আপনি আল্লাহ পাক মাফ করে দিবেন। কিয়ামতের মুসিবতের সময় ওই কোরআন তেলাওয়াতের কারণে সন্তান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন। এই জন্য আমার সন্তানদেরকে আগামী জানুয়ারি মাসে যার যার সন্তান যেখানে আছে, কষ্ট মনে না করে, দুনিয়ার ওষুধ খেতে হয়, ভাত খেতে হয়, চাল কিনতে হয়, সব করতে হয়, এই কাজের সাথে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, স্কুলে পড়াইতে হবে, ফোরকানিয়ায় পড়াইতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। সে সিদ্ধান্তটা যদি আজকে থেকে নিয়ে নিই, তাহলে আমাদের জীবনেও কোনো কষ্ট হবে না। কি হবে না? হবে? বলেন, কষ্ট হবে?
আমাদের মন মানসিকতার সমস্যা। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাইছিলাম, মালিক বিন দিনারকে আল্লাহ পাক যে কথা দেখাইছেন, মালিক বিন দিনারকে এরপরে তার মেয়ে বসাইয়ে বাবার হাত ধরে একটি কোরআন শরীফ আয়াত পড়লেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবাহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলেন, সময় কি এখনো আসে নাই? অন্তরটা গলে যাওয়ার জন্য এখনো কি সময় আসে নাই? আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যত কষ্ট করো, মেহনত করো, তুমি যত কাজ করো, তুমি যদি একটা গুনাহ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 10 বছর জুয়া খেলা খেলছো, 5 বছর নেশা করেছো, সবকিছু করেছো, কিন্তু দুনিয়ার সমস্ত দরবার বন্ধ হলো, দুনিয়ার মানুষের কাছে তুমি আসামি হলো। আল্লাহ পাক এইরকম বান্দা, গুনাহগার বান্দা যখন ওয়াজ মাহফিলে আসে, বুঝতে পারে, তওবা করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নাকি গুনাহ করতে করতে, যেসব নারীরা গুনাহ করতে করতে, পুরুষরা গুনাহ করতে করতে নিজের জীবন কি করবে বুঝতে পারতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে না, বরং তওবা করো, তওবা করো, তওবা করে আমি কালকে সকাল থেকে সবকিছু ছেড়ে দাও, আজকে থেকে তওবা করে সবকিছু ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ছাড়তেই দেরি, আমি রহমতের চাদর দিয়ে তোমাকে জড়িয়ে ধরতে দেরি হবে না। বাজা বাজা গরপুরুস্তি বাজা ই দরগাহে না উম্মাইদি মিস্তি বাজা। আল্লাহ পাক ডাকে বলেন, বান্দা আমার এই দরবারের মধ্যে বান্দা শুধুমাত্র তোমার অন্তরের দরকার। তোমার অন্তরে যদি বুঝি আসে, আমি 30 বছর 40 বছর যা করেছি, গুনাহ করেছি, নেশা করেছি, জুয়া খেলেছি, হারাম খেয়েছি, রব্বুল আলামিন দুনিয়ার কেউ না দেখলেও আমার অন্তরটা তুমি দেখতেছো, আমি তওবা করলাম। আল্লাহ পাক বলেন, তুমি আমার দরবারে আসো, আমি রহমতের চাদর দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাই দেব। মালিক বিন দিনারের স্বপ্ন ভাঙ্গি গেল। স্বপ্ন ভাঙ্গি যাওয়ার পরে সব কথা মনে আসতেছে। মালিক বিন দিনার সকালে উঠে পুরা ঘর পরিষ্কার করে ফেললো, সমস্ত মদের জুয়ার আড্ডার যা আছে সব ভেঙ্গি চুরমার করে আগুন লাগাই দিল। আর তখন থেকে তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক মালিক বিন দিনার যে গাজাটি ছিল, যে জুয়াটি ছিল, যে মদখোর ছিল, তাকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছেন? অলবাজা কর দে মুঝে और रोने की दो आंख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। কিছু লাগবে না বান্দা, একটা অন্তর লাগবে। আমার ভাইরা, ওলামায়ে কেরামের ওয়াজ শুনে সারাদিন শুনলাম, কিন্তু অন্তরে ওয়াজ যদি ঢুকাইতে না পারি, এই ওয়াজ শুনবো আর যাবো, কোনো লাভ হবে না। এই জন্য সবচেয়ে বড় দরকার আজকের মাহফিলে বসে আল্লাহর সাথে শপথ করতে হবে, যা গুনাহ করেছি, বিশেষ করে যত বদঅভ্যাস আছে, আমি নিজেই করব না, আবার সমাজের কাউকে করতে দেব না। অন্য সমাজের কেউ আসি আমার সমাজের সুনাম নষ্ট করে, এইরকম কোন কর্মসূচি আমাদের এই গ্রামে হতেই পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, জামালপুর টেলার মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এই মাহফিল যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করি থাকি, কষ্ট অর্জিত টাকা, এলাকা অনেক এলাকা আছে যেখানে অনেক ডুবাওয়ালা মানুষ আছে, অনেক পয়সাওয়ালা মানুষ আছে, পুরা জামালপুর টেলে মনে ডুবাওয়ালা একজন দুজন আছে, বেশি নেই। 90 জন 100 জনের মধ্যে 90 জনেও জাল মারে। কিন্তু এরা যে এত সুন্দর মাহফিল করলো, আল্লাহর কাছে
আমাদের বুক ফাটা কান্না আসে। আল্লাহ পাক যেন এই এলাকার সমস্ত যুবককে কবুল করে, সকলে বলেন আমিন। প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। প্রত্যেক ঘরকে, এই এলাকাকে এই এলাকার শ্রেষ্ঠ শহর বানাই দেয়, সকলে বলেন আমিন। তবে শর্ত হলো, আমরা যেভাবে কষ্ট করে না খেয়ে 500 টাকা সর্বনিম্ন সাদা দিয়েছি, বেশি যারা যা পারছে দিয়েছি, এই টাকা আমাদের কাজে আসবে যদি এই টাকার বিনিময়ে আজকে নামাজি 10 জন আছে, আগামীকাল থেকে যদি নামাজি 50 জন না হয়, মা বোনরা যদি নামাজি না হয়, তাহলে এই মাহফিল করে কোনো লাভ হবে। এই জন্য যারা মা বোনরা, অনেক মা বোন দেখছি 200-250 মহিলা হবে, আমি তাদেরকে তাদের পায়ে হাত দিয়ে বলবো যে সব মা বোনরা আছেন, আজকে থেকে নামাজ শিখার ব্যবস্থা করেন। আপনারা যদি নামাজ শিখবেন বলেন, আমি মহিলা পাঠাবো নামাজ শিখানোর জন্য, নামাজ পড়বো প্রত্যেকেই। আজকে ফজর থেকে সবাই নামাজ পড়বো। জামালপুর টেলার মানুষ অনেক পাইরা, মসজিদের যুবক পাইরা একজন আরেকজনকে ডাকি নেব। যখন আপনারা খবর দেখেন টিভি চলে, আজান দিলে টিভি বন্ধ করি, একজন আরেকজনকে ডাকি দিই, আমরা মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে সবাইকে কবুল করো। মুরব্বীদের হায়াত দান করো, যুবকদেরকে হায়াত দান করো, ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে বরকত দান করো, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আমাদেরকে যে নসিহত পুরা করলেন, আমরা চেষ্টা করব সমাজের সবাই সেগুলো মেনে চলার জন্য। আজকে আমাদের এখানে যিনি